ভীমপুর নামে এক গ্রামে দুই ভাই বসবাস করত, শ্যামল আর বিমল। দুই ভাইয়ের ছিল দুটি মাটির বাড়ি। তাদের বাড়ি আলাদা হলেও দুই ভাই ও তাদের বউদের মধ্যে ছিল খুবই মিল। ছোট বউ, ও ছোট বউ, তোর ঘরে একটু চিনি হবে রে। দেখ না, আমাদের চিনি ফুরিয়ে গেছে। হ্যাঁ দিদি, আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চিনি নিয়ে আসছি। এই বলে ছোট বউ পাপিয়া ঘরে চলে যায়। তখন ছোট ভাই বিমল শ্যামলকে বলে, দাদা চলো, অনেকটা বেলা হলো, এবার আমরা মাঠে যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে শ্যামল আর বিমল মাঠের দিকে চলে যায়। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হতেই তারা বাড়ি ফিরে আসে। আজ বুঝি জমিতে অনেক কাজ ছিল, তোমাদের ফিরতে এত দেরি হলো যে? যাই হোক, হাত মুখ ধুয়ে দাওয়ায় বসো, আমি চা করে নিয়ে আসছি। তখন ছোট বউ পাপিয়া উঠানে সন্ধে দিচ্ছে। এমন সময় হঠাৎ, কে কে ওখানে? ধানের গোলার পেছনে কে? কেউ কোনো সাড়া দেয় না। পাপিয়া প্রদীপ হাতে দাঁড়িয়ে পড়ে। এই দেখে দাওয়ায় বসে চা খেতে খেতে বিমল বলে, কি গো, তুমি ওখানে ওইভাবে প্রদীপ হাতে দাঁড়িয়ে রইলে যে? ওখানে কাকে খুঁজছো? দেখো না, মনে হলো কে যেন ধানের গোলার পিছনে লুকিয়ে পড়লো। এত ডাকছি, সাড়া দিচ্ছে না। হ্যাঁ, এ কি বলছিস ছোট? ধানের গোলার পেছনে কেউ লুকিয়ে পড়লো? কই গো, শুনছো? আমার না খুব ভয় করছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কে আছো ধানের গোলার পিছনে? ঠিক তখনই সেখান থেকে মিয়াও মিয়াও করতে করতে একটি কালো বিড়াল বেরিয়ে আসে। আরে ওটা তো মেনি, ধানের গোলার পিছনে ইঁদুর ধরতে গিয়েছিল। নমিতা তো একেবারে ভয়ে জড়ো হয়ে গেছে। এরপর পাপিয়া প্রদীপ হাতে ঘরে চলে যায়। ঠিক তখনই একটি কালো ছায়া ধানের গোলার পিছন থেকে বেরিয়ে পাশের বড় ছাতিম গাছটায় উঠে যায়। ভাই, কি হবে বলতো? জমির ফসলগুলো যে একেবারে শুকিয়ে যাচ্ছে। কত মাস বৃষ্টি হয়নি, এইভাবে খরা চলতে থাকলে একেবারে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দাদা, কিন্তু ফসল যে নষ্ট হতে দিলে চলবে না। জমিতে জল দেওয়ার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, রায়েদের পাম্প থেকে জমিতে জল দিলে কেমন হয়? এটা তুই মন্দ বলিসনি, কিন্তু সারাদিনেও পাম্পটা একবার ফাঁকা পাওয়া যায় না। জলের হাহাকারে সবাই এখন টাকা দিয়ে পাম্পে করে জমিতে জল দিচ্ছে। দিনের বেলা পাম্প ফাঁকা পাওয়া যায় না তো কি হয়েছে? আমরা ভোরবেলা জমিতে গিয়ে পাম্প থেকে জল দেব। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। অত ভোরবেলা জমিতে কেউ জল দেয় না, আর তাই পাম্প একদম ফাঁকা পাওয়া যাবে। হঠাৎ তখনই ছাতিম গাছ থেকে তীব্র ছাতিম ফুলের গন্ধ ভেসে আসে। পাপিয়া ঘর থেকে বেরিয়ে বলে, আহ, কি সুন্দর ছাতিম ফুলের গন্ধ! গোটা বাড়ির উঠোন যেন গন্ধে ম ম করছে। হ্যাঁ সত্যি তো, কি সুন্দর গন্ধ! ছাতিম গাছটায় অনেক ফুল ফুটেছে, আমরা এতক্ষণ পাইনি। তুমি বলতেই নাকে গন্ধটা এলো। শুনেছি ছাতিম ফুলের গন্ধে নাকি তেনারা আসেন। চলো চলো, অনেক রাত হলো, এবার সবাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। চলো তবে। হ্যাঁ রে বিমল, তোকে তো কথাটা বলা হলো না। কাল একদম ভোর ভোর তুই আমি জমিতে গিয়ে পাম্পে করে জল দেব। ঠিক আছে দাদা। এরপর উঠান থেকে যে যার নিজেদের ঘরে চলে যায়। গিন্নি, তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও, জমিতে যেতে হবে। ঠিক আছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। জ্যোৎস্না রাতের আলোয় গোটা গ্রাম একেবারে ঝলমল করছে। ছাতিম গাছটা থেকে একটা হুতুম পেঁচা জোরে ডেকে ওঠে। নিশুতি রাত তার আপন গতিতে বইতে থাকে। বিমল, বিমল, কই রে? ওঠ, ভোর হতে চললো, এবার আমাদের মাঠে যেতে হবে। বিমল! দরজায় টোকা পড়ার শব্দে পাপিয়ার ঘুম ভেঙে যায়। কই গো, শুনছো? দাদা ডাকছে, ভোর হয়ে গেছে মনে হয়। ওঠো, জমিতে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি। এরপর বিমল উঠে দরজা খোলে। চল, ভোর হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর বিমল কোদাল হাতে দাদার সাথে মাঠের দিকে চলে যায়।
বলছি দাদা, আকাশে তো এখনো চাঁদ গো, আর তুমি অত জোরে জোরে হাঁটছো কেন? আরে এক্ষুনি ভোর হয়ে যাবে, একটু আগে থেকে জমিতে না গেলে পাম্প ফাঁকা পাওয়া যাবে না। কথা বলতে বলতে শ্যামল আর বিমল রায়দের পাম্পের কাছে পৌঁছায়। যা, তুই জমিতে গিয়ে জল দেওয়ার ব্যবস্থা কর, আমি পাম্প চালাচ্ছি। বিমল তাদের জমিতে চলে যায়। তারপর পাম্প থেকে তাদের জমি পর্যন্ত জল চলে আসে। দূর থেকে বিমল হাঁক দিয়ে শ্যামলকে বলে, দাদা, জমিতে জল এসে গেছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমাকে বললে তুমি পাম্প বন্ধ করে দেবে। ঠিক আছে। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। তখনও চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। জমিতেও জল দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তখন বিমল হাঁক দিয়ে শ্যামলকে বলে, দাদা, জমিতে জল হয়ে গেছে, এবার তুমি পাম্প বন্ধ করে দাও। শ্যামল বিমলের কথার কোনো উত্তর দেয় না, পাম্পটাও বন্ধ করে না। দাদা, জমি এবার ডুবে যাচ্ছে, তুমি পাম্প বন্ধ করে দাও। দাদা, তুমি শুনতে পাচ্ছো? শ্যামল পাম্প বন্ধ না করার ফলে জমিতে অনেক জল জমে যায়। দাদা, ও দাদা, শুনতে পাচ্ছো? পাম্প বন্ধ করো। কি হলো দাদা, পাম্প বন্ধ করছো না কেন? আমি যাই, গিয়ে বন্ধ করি। এই বলে বিমল রায়দের পাম্পের কাছে গিয়ে দেখে সেখানে তার দাদা নেই। এ কি, জমি থেকে এতক্ষণ তো দেখলাম দাদা পাম্পের কাছেই দাঁড়িয়েছিল, দাদা কোথায় গেল? এরপর বিমল পাম্পের জল বন্ধ করে তার দাদাকে ডাকতে থাকে। আশেপাশে কোথাও দাদাকে দেখতে না পেয়ে সে বাড়ির দিকে যায়। তখন ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, আর বাড়ির উঠানে পৌঁছতেই দেখে একটি কালো ছায়া ছাতিম গাছে উঠে গেল। গাছে ওটা কি উঠলো? কোনো বাদুড় বা পেঁচা কি? খুব হাঁপিয়ে গেছি, একটু দাওয়ায় বসি। এরপর সূর্যের আলো ফোটে। তখন শ্যামল ঘর থেকে বেরিয়ে বিমলকে বলে, বিমল, চল মাঠে যাই, সূর্যি একেবারে মাথার ওপর উঠে গেল। মাঠে যাবে মানে? ভোর হওয়ার আগেই তো তুমি আর আমি মাঠে গিয়ে জমিতে জল দিলাম। তোমাকে কত করে পাম্প বন্ধ করতে বললাম, তুমি বন্ধই করলে না। আর আমি পাম্প বন্ধ করতে গিয়ে দেখি তুমি নেই, ভাবলাম বাড়ি ফিরে এসেছো। সে কি রে বিমল, এ তুই কি বলছিস? আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, ভোরে উঠতে পারিনি, এই চোখ খুলল, আর তুই অত বড় জমিতে একা জল দিয়ে ফিরে পড়লি? অত বড় জমিতে জল দিতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তার মানে তুই ভোরবেলা নয়, মাঝরাতে জমিতে গিয়েছিলিস? শ্যামলের কথা শুনে বিমল পুরো হতবাক হয়ে যায়। সে কিছুই বলে না। তখন ছোট বউ পাপিয়া এসে বলে, এটা কি করে সম্ভব? তার মানে আপনি দরজা ধাক্কা দেননি? মাঝরাতে তাহলে কে এসে ডেকে নিয়ে গেল? কই গো, তুমি কার সাথে জমিতে জল দিয়ে এলে? ঠিক তখনই তাদের উঠোনের ধানের গোলার পিছন থেকে কালো বিড়ালটা বেরিয়ে বাড়ির বাইরে কোথায় যেন চলে যায়। একদিন সন্ধেবেলা পাপিয়া আর নমিতা দুই বউ তাদের উঠানে বসে মুড়ি ভাজার কথা আলোচনা করতে থাকে। ছোট, কাল ভোর ভোর উঠে মুড়ি ভাজতে হবে। উঠোনের ওই বড় উনুনটায় তুই আর আমি মিলে মুড়ি ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে দিদি, কাল ভোরে উঠে আমি তোমাকে ডাকবো। পাপিয়া আর নমিতার কথাগুলো তাদের উঠানের সেই ছাতিম গাছের ডালে পা ঝুলিয়ে বসে শুনতে থাকে এক ভয়ঙ্কর ডাইনি। আর সে একটি চাপা অট্টহাসি হেসে ওঠে। কি সুন্দর খেজুরের গুড়ের গন্ধ, তাজা রসালো সুস্বাদু খেজুরের গুড় টকবক টকবক করে ফুটছে। হিঁজুর গুড় খেকো ডাইনি আড়াল থেকে পাঁচুদের বাড়ির উঠানের দিকে একভাবে তাকিয়ে থাকে, কারণ উঠানে পাঁচুর বউ খেজুর গুড় তৈরি করছে। গিন্নি, এই দেখো, আরো 2 হাঁড়ি রস পেরে নিয়ে এসেছি। আরো জোরে উনুনে জাল দাও, কাল পৌষ পার্বণ, কালকের বাজারে শুধু আমার কাছে টাটকা খেজুরের গুড় পাওয়া যাবে।
আর আমি চড়া দামে বেচবো। কি বলো গিন্নি? এই পাড়ার সব খেজুর গাছের হাঁড়ি তো ফাঁকা করে দিয়েছ মনে হয়। তা বলি কি, ও পাড়ার চৌধুরীদের বাগান থেকে রস নিয়ে এসো না, তাহলে আরো খেজুরের গুড় তৈরি হবে। এই না হলে পাঁচুর বউ। তুমি মন্দ বলনি গিন্নি, তুমি এই দিকটা সামলাও, আমি গিয়ে চৌধুরী পাড়ার খেজুর গাছের হাঁড়িগুলো সাবার করে দিয়ে আসি। এই কথা বলে পাঁচু খেজুর রস চুরি করতে চৌধুরী পাড়ার দিকে চলে যায়। খেজুরের গুড়টা প্রায় তৈরি হয়ে এসেছে, আমি যাই ঘর থেকে একটা বড় হাঁড়ি নিয়ে আসি, এই গুড়টা তুলে রাখতে হবে। ওই তো ওই বউটা ঘরে যাচ্ছে, এইটাই সুযোগ। পাঁচুর বউ কামিনী ঘরে যেতেই ডাইনি সুযোগ বুঝে গরম খেজুরের গুড় তুলে চেটে পুটে খেতে শুরু করে। আহাহাহাহা, কি সুন্দর গরম গরম খেজুরের গুড়, কি মিষ্টি, কি সুস্বাদু। ডাইনি মনের আনন্দে পাঁচুদের উঠানে বসে গরম খেজুরের গুড় খেতেই থাকে। ওদিকে ঘর থেকে পাঁচুর বউয়ের বেরিয়ে আসার শব্দ পেতেই মনে হয় বউটা এই দিকেই আসছে, আমায় দেখে ফেললে যে আবার ভিমরি খাবে। কি করে কি করে, ওই খেজুর গাছে একটা হাঁড়ি ঝুলছে দেখছি, যাই ওর মধ্যেই ঢুকে পড়ি। এই কথা বলে ডাইনি সোজা পাঁচুদের উঠানের পাশে খেজুর গাছের হাঁড়ির মধ্যে ঢুকে যায়। এ কি, এই হাঁড়ির ভিতরটা যে একদম ফাঁকা দেখছি, একটুও রস নেই। যাকে বেশ ভালোই হলো, এই হাঁড়ির মধ্যে আমি সংসার পেতে বসবো, আর মাঝে মধ্যে বেরিয়ে ওদের খেজুরের গুড় চুরি করে খাবো। ওদিকে তখন পাঁচুর বউ ঘর থেকে বেরিয়ে উনানের কাছে গিয়ে দেখে কড়াতে একটুও খেজুরের গুড় নেই। এ কি, এক কড়া খেজুরের গুড় কোথায় উধাও হয়ে গেল? শিয়াল কুকুরে খেয়ে গেল নাকি? কিন্তু গরম ফুটন্ত গুড় খাবেই বা কি করে? এ তো আশ্চর্য ব্যাপার। উফ, কি ঠান্ডা রে বাবা, শীতটা একেবারে জাঁকিয়ে পড়েছে। এই তো আর একটা খেজুর গাছের রসের হাঁড়ি দেখছি, তাড়াতাড়ি গাছে উঠে হাঁড়িটা খালি করে দিই। এই কথা বলে পাঁচু তড়িয়ে খেজুর গাছে উঠে পড়ে। এই কনকনে নিশুতি রাতে কেউ কোথাও নেই। পাঁচু, আজ তোকে ধরে কে? তারপর পাঁচু খেজুর রসের হাঁড়ি নিয়ে নিচে নেমে আসে। হ্যাঁ, চৌধুরী পাড়ার সব খেজুর গাছের হাঁড়ি একেবারে ফাঁকা করে দিয়েছি। এরপর পাঁচু কাঁধে রসের হাঁড়ি নিয়ে তার বাড়ির দিকে ফিরতে থাকে। আমার একটা হাঁড়ি মনে হয় এখনো একটু ফাঁকা রয়ে গেছে, আর একটা গাছ থেকে রস চুরি করতে পারলে ব্যাস কেল্লা ফতে। দুটো হাঁড়ি একেবারে ভর্তি হয়ে যাবে। ওই তো ওই গাছটাতেও একটা হাঁড়ি আছে দেখছি। এই কথা বলে পাঁচু তার কাঁধ থেকে রসের হাঁড়ি নামিয়ে রেখে আবার খেজুর গাছে উঠতে থাকে। ঠিক তখনই পাঁচু কি যেন শুনতে পেয়ে হঠাৎ থমকে যায়। এ কি, এই নিশুতি রাতে জঙ্গলের মধ্যে কে কাঁদে? আওয়াজটা যেন খুব কাছ থেকেই আসছে। পাঁচু প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে কি করবে ঠিক বুঝে উঠতে না পেরে খেজুর গাছের উপরেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর আবার কিছুক্ষণের মধ্যেই সব শান্ত। উফ, বাঁচলাম। এবার এই রসের হাঁড়িটা নিয়ে তাড়াতাড়ি নেমে পড়ি। পাঁচু খেজুর গাছ থেকে নেমে তার হাঁড়িতে খেজুর রস ঢেলে নেয়। তারপর পাঁচু তার হাঁড়ি দুটো নিয়ে কিছুটা এগোতেই আবার সে শুনতে পায় কে যেন আপন মনে ফিস ফিস করে কথা বলছে। পাঁচু ভয়ে কাঁপতে কাঁপতে ধীর পায়ে এগোতে থাকে।
হঠাৎ সে লক্ষ্য করে একটা গাছের গোড়ায় সাদা শাড়ি পরা এক মহিলা বসে আপন মনে কথা বলছে। ওরে বাবা, ওটাকে ভূত নাকি? পাঁচু, আজ মনে হয় তোর আর রক্ষে নেই। রাম 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 রাম। পাঁচু আর দু এক পা এগোতেই ওই সাদা শাড়ি পরা বউটি একদম পাঁচুর সামনে চলে আসে আর বলে, কি রে, ভেবেছিলিস আমাকে এড়িয়ে ঘরে চলে যাবি? আমার যে থাকার কোনো ঘর নেই। এই ঠান্ডা কনকনে শীত আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি তোর ঘরে চেপে তোর ঘরে গিয়ে ডেরা বাঁধবো। এই ব্যাপার, তোমার ঘর নেই তাই তুমি আমার ঘরে যেতে চাও? তা বেশ বেশ, কিন্তু আমার ঘরে যে আগে থেকে এক শাকচুন্নির ডেরা বেঁধে আছে, সব খাবার সে একাই খেয়ে নেয়। তুমি আমার সঙ্গে যেতে পারো, কিন্তু তাহলে যে তোমাকে শুকিয়ে থাকতে হবে। শাকচুন্নি তোর ঘরে ডেরা বেঁধেছে, সে সব খাবার খেয়ে নিচ্ছে? না, তাহলে আর গিয়ে কাজ নেই। আমার থাকার জায়গা যখন হলো না, তাহলে তো অন্য কিছু ভাবতে হবে। আমি বরং তাহলে আজ তোকেই কচমচ করে চিবিয়ে খাবো। ও পেতনি, তুমি এমন কথা বলো না গো। আমি তোমার থাকার ঘরে ঠিক ব্যবস্থা করে দেব। বল বল বল, তাড়াতাড়ি বল। আমার যে খুব শীত করছে, এই ঠান্ডা আর সহ্য করতে পারছি না। সর্বনাশ, এবার আমি কি করি? এই পেতনির থাকার ব্যবস্থা কি করে করি? কি রে, কি হলো? এত দেরি হচ্ছে কেন? ঠিক তখনই পাঁচুর মাথায় এক বুদ্ধি খেলে যায়। তারপর সে পেতনিকে বলে, ওই যে ওই দিকে দেখো, ওখানে যে কুটিরটা দেখছো, ওখানে কেউ থাকে না, একদম পরিত্যক্ত। তুমি একা ওখানে ভালোই থাকবে। তাই নাকি? কিন্তু কোনো মানুষ এসে যদি উৎপাত করে আমাকে তাড়ায়, তাহলে দেখবি তোর একদিন কি আমার একদিন। এই বলেই সাদা শাড়ি পরা পেতনি উড়ে সোজা চলে যায় ওই কুটিরের ভিতর। রাম 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 রাম, এ যাত্রায় কোনো রকম বেঁচে গেছি, আর কখনো এই জঙ্গলে আসবো না। পাঁচু, পালা, তাড়াতাড়ি পালা। দৌড়তে দৌড়তে পাঁচু সোজা তার বাড়ির উঠানে পৌঁছায়। এ কি, আমার বউ কোথায় গেল? কড়ায় গুড় নেই, উনুন জ্বলছে না। আমার আসতে দেরি হচ্ছে দেখে ঘুমিয়ে পড়লো নাকি? এরপর পাঁচু এগিয়ে গিয়ে দরজায় টোকা দেয়। কামিনী, ও কামিনী, দরজা খোলো গো। কামিনী। কি গো, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? ধরা পড়ে গিয়েছিলে নাকি? কই দেখি, পিঠে কগা লাঠির বাড়ি পড়লো। উফ গিন্নি, তুমি থামো তো। আমি ধরা টরা পড়িনি, আমি এক পেতনির ফাঁদে পড়েছিলাম। এ তুমি কি বলছো গো? সে তোমায় কামড়ে দেয়নি তো? আচ্ছা, তোমার ঘাড়ে চেপে আবার ঘরে চলে আসেনি তো? না না, আসেনি। আমার বুদ্ধির কাছে ভূত প্রেত ডাইনিও বোকা হয়ে যায় গো। আমি বললুম আমার ঘরে এক শাকচুন্নি আছে, সে সব খাবার খেয়ে নেয়। আমার ঘরে গেলে তুমি না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে আবার মরে যাবে। বাবা, তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! কিন্তু জানো, আমি না ঘরে হাঁড়ি নিতে এসেছিলাম, তারপর বাইরে বেরিয়ে দেখি কড়াতে একটুও গুড় নেই। কিন্তু গরম ফুটন্ত গুড় কোথায় উধাও হয়ে গেল? কি জানি বাপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো কামিনী, আমি যেটুকু রস চুরি করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি গুড় বানিয়ে নিয়ে শুয়ে পড়ি। সকাল হলেই গুড় হাটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই চলো। এরপর পাঁচু ও তার বউ কামিনী মিলে উনুন জ্বালিয়ে আবার গুড় বানাতে শুরু করে। আর সেই গরম গুড়ের গন্ধ গিয়ে পৌঁছায় খেজুর গাছের হাঁড়ির মধ্যে। আবার গুড় তৈরি হচ্ছে, কি মজা! এরপর গুড় তৈরি হয়ে গেলে গুড়ের হাঁড়িটা পাঁচু ও তার বউ রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দেয়। তারপর তারা তাদের ঘরে গিয়ে শুয়ে পড়তেই
সব শান্ত। এবার মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে। আমি যাই, তারপর এই কথা বলে ডাইনি খেজুর গাছের ঝুলন্ত হাঁড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছায় পাঁচুদের রান্নাঘরে। তারপর সে মজা করে খেজুর গুড় খেতে থাকে। আর সব গুড় খাওয়া হয়ে গেলে খেজুরের গুড় খেয়ে মন একেবারে ভরে গেল। এবার যাই, ওই খেজুর গাছে হাড়ির ভিতরে চলে যাই। এরপর ডাইনি অদৃশ্য হয়ে আবার খেজুর গাছের হাঁড়ির মধ্যে চলে যায়। আর পরের দিন সকাল হতেই পাঁচুর বউ রান্নাঘরে গিয়ে দেখে গুড়ের হাঁড়ি একদম ফাঁকা। চারিদিকে খেজুরের গুড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই কি অনাসৃষ্টিকাণ্ড! ওগো, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো, সব গুড় আবার কেউ খেয়ে চলে গেছে। আর ওদিকে পাঁচুদের উঠানের ধারে খেজুর গাছের হাঁড়ির মধ্যে ডাইনি তো বেশ জাঁকিয়ে সংসার পেতে বসেছে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো লিজা, অনুশ্রী, নুসাইবা, সুমাইয়া, আজিজ, নিধি, টিনা, সুইটি, মিতা, প্রবীর, প্রিয়া, ঝুমুর, শান্ত, দীপান্বিতা, শুভঙ্কর। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।